আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এখানে চিতই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু আগেকার দিনে নানি দাদিরা যেভাবে বানাতেন আমার মায়ের কাছ থেকে শিখে নিয়ে আমি এই পিঠাটা প্রায় সময় বানাই। ভীষণ ভালো হয়, যে জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। অনেকেই কী হয়, এখন বানাতে গিয়ে সমস্যায় পড়ে, নানা রকম উপকরণ মেশাই, তাতেও কিন্তু পিঠাটা খুব একটা ভালো হয় না। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে বানাবেন, দেখবেন আপনার পিঠাটাও ঠিক এইভাবে বানানো হবে। তো অনেকের বাড়িতে আটা থাকে না, চালের আটা না থাকলেও সুজি দিয়ে ওই পিঠাটা খুব ভালোভাবে বানানো যায়, যেটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, যেটা আপনারা দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চ্যানেলে গিয়ে আবার চেক করে দেখে নিতে পারেন। আসুন দেখে নিন রেসিপিটি। তো আপনারাও শেষ পর্যন্ত ভিডিওটি দেখে শিখে নিন, শিখে এইভাবে বানাবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের পিঠাটাও ঠিক এই রকম বানানো হবে। আর দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার শেয়ার করা রেসিপিগুলি আপনারা দেখতে পেয়ে যাবেন, যেখানে সঠিক রান্নার রেসিপিগুলি শেয়ার করা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি চালের আটা নিলাম, এই বড় কাপটা 1.5 কাপের একটু বেশি পরিমাণ, আর বাকি যেটুকু খালি থাকবে সেই ততটা পরিমাণ ময়দা নিলাম, মানে 1/3 কাপ। ময়দাটা অবশ্যই মেশাবেন ওই চালের আটার সঙ্গে। আর অল্প পরিমাণ নুন দিয়েছি, মানে ছোটো চা চামচের 1 চামচ পরিমাণ নুন দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে যে আমি পানিটা ব্যবহার করলাম, এটা কিন্তু গরম পানি, কুসুম গরম পানি। পানিটা যেন ফুটন্ত না হয়, হালকা গরম পানি এইটা এখানে আমি মেশাবো। এখানে মোট 2 কাপ পরিমাণ আটা ময়দা নিয়েছি, তার জন্য আমি 1 কাপ আর হাফ কাপের একটু কম, মানে 1.5 কাপও নয়, 1.5 কাপের একটু কম পরিমাণ পানি মোট এখানে লাগবে। অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা এখানে বানিয়ে নিচ্ছি। আগেকার দিনে মানুষরা যেটা করতেন, এই ব্যাটারটা বানিয়ে নিয়ে অনবরত ফাঁটতেন, চামচ করে ঘুরিয়ে ঘুরিয়ে 15-20 মিনিট ধরে ফাঁটতে হতো। তো এখানে যেটা আমি করেছি, এই মিক্সচার মেশিনে ওইখানে ভালোভাবে মিক্সিতে হাফ মিনিট বা 1 মিনিট ধরে ঘুরিয়ে ফেটানোটা করে নিতে হবে। তাহলেই কিন্তু চিতই পিঠার জন্য পারফেক্ট ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার আসি পিঠাটা বানানো পদ্ধতিতে। এখানে ব্যাটারটা তো ভালোভাবে রেডি করে নিলাম। এখানে এই পিঠাটার স্পেশালিটি হচ্ছে মাটির তাওয়া। এই মাটির তাওয়াতে পিঠাটা যতটা ভালো হয় অন্য কোনো কিছুতে কিন্তু এতটা ভালো হয় না। তবে লোহার যে কড়াইগুলো আছে, যাতে পাকান টাকান বানানো হয়, সেরকম যদি লোহার কোর কড়াই থাকে তাতেও কিন্তু এই পিঠাটা ভালো হয়। তো এইভাবে আমার মাটির তাওয়া আছে বলে আমি বানিয়ে নিয়েছি। যাদের নেই তারা ওই রকম কোর কড়াই থাকলে তাতেও পিঠাটা বানিয়ে নিতে পারেন। প্রথমে তাওয়াটা কিন্তু হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে তাওয়াটা গরম হয়ে গেলে পিঠার ব্যাটারটা দিয়ে তারপরে একটু অপেক্ষা করে ঢাকা দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য, লো ফ্লেমে রেখে। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি হাই রাখলে তলাটা কালো হয়ে যেতে পারে, তাই ব্যাটারটা দেওয়ার পর লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 1-1.5 মিনিট অপেক্ষা করলেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। ঢাকাটা তুললেই বুঝতে পারবেন কাঁচা ভাবটা একদম থাকবে না, আর অনেকগুলো ছিদ্র হয়ে মাঝখানটা একটু এরকম ফোলা ফোলা হয়ে যাবে। তার মানে পিঠাটা পারফেক্টভাবে তখন বানানো হয়ে যাবে। তো এইভাবে বানাবেন। আমার কথা হচ্ছে যে আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে, যেগুলো ঠিকঠাকভাবে সবার কাছে পৌঁছায় না বলে অনেকে দেখতে পায় না। তো যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা একবার চ্যানেলে গিয়ে চেক করতে পারেন। যত ভালো ভালো রেসিপিগুলো মানে প্রয়োজনীয়, অনেকে কি হয় অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক কঠিন কঠিন রেসিপি শেয়ার করে, যেগুলো হচ্ছে বাড়িতে বানানো সম্ভব হয় না। তো সেই সব রেসিপি আমি শেয়ার করি না, কারণ যেগুলো আমাদের দ্বারা সম্ভব বা আমি সচরাচর বাড়িতে বানিয়ে থাকি সেইগুলোই আমি শেয়ার করি। তো আপনারা দেখে নিতে পারেন, দেখে যদি কাজে আসে। টিফিন রেসিপি বলুন, বিভিন্ন ধরনের কেক, বা আমার চ্যানেলের স্পেশালিটি হচ্ছে পোলাও রেসিপি। তো এইগুলো দেখে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব সিম্পল এবং সহজ রেসিপি, যেগুলো রান্নার কাজে আসবে। যারা নতুন তাদের তো খুবই কাজে আসবে, আর যারা পুরনো তাদেরও কিন্তু কিছু কিছু টিপস কাজে আসবে, এটুকু বলতে পারি। আমি যে অনেক কিছু জানি তা নয়, যেটুকু জানি সেটুকু চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। অনেকেই আছেন আমার থেকে অনেক বেশি কিছু জানে, কিন্তু তাদের কাছ থেকে আমরা